প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের অ্যাডভান্স সিরিজ 1 অর্থাৎ পার্ট 5 আমরা নিয়ে আলোচনা করব। আমাদের সিরিজ আলোচনা, যদি এর পূর্বের সিরিজগুলো তোমরা দেখে থাকো, আশা করি পরীক্ষার জন্য তোমরা রাইট ফর্ম অফ ভার্ব সঠিকভাবে করতে পারবে। তা আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের একটা এক্সটেনশন অংশ, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেখানে একটু সাবজেক্ট অনুযায়ী আমরা দেখেছি রাইট ফর্ম অফ ভার্ব ঠিক করার সময় টেন্স অনুযায়ী, অর্থাৎ টুমোরো, ইয়েস্টারডে, ফর 2 আওয়ার, সিন্স মর্নিং, এইসব কিওয়ার্ড গুলো থাকে। সিন্স অ্যাগো, লং অ্যাগো, অনেকগুলো স্ট্রাকচার আমরা কাভার করে এসেছি। আজকে জাস্ট অ্যাডভান্স সিরিজ আমরা কিছু সাবজেক্টের সাথে ভার্বের আরো কিছু লিঙ্ক আমরা দেখব। যেমন আমরা সিম্পল প্রেজেন্টের সময় বলেছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন হলে তখন ভার্বের সাথে এস বা ইয়েস লাগাতে হয়। এটা জাস্ট রুল 1, এটা রিক্যাপ করলাম, আমরা আগে এটা অলরেডি আলোচনা করছি। কিন্তু দুইটা সাবজেক্ট যখন একসাথে জয়েন হয় অ্যান্ড দ্বারা, তখন সেটা প্লুরাল হয়ে যায়। সেইভাবে আমাদের যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, ইজ আ স্টুডেন্ট, এখানে বি ভার্ব আছে, ইজ দিলাম, কিন্তু রহিম অ্যান্ড করিম যখন বলছে বি ভার্ব দিলে তখন আমাকে আর দিতে হবে, কারণ রহিম অ্যান্ড করিম যোগ হওয়ার কারণে এটা প্লুরাল হয়ে গেছে, তখন আর ইজ হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাই। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ হয়, আয়ের সাথে হয় অ্যাম, অন্যান্যের সাথে আর, তাহলে এখানে আমাদের রহিম অ্যান্ড করিমের সাথে আর দিতে হবে। ঠিক একইভাবে টি অ্যান্ড কফি আর অ্যাভেলেবল। বাট ব্যতিক্রমে এর আগে আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের সিম্পল প্রেজেন্টের সময় ব্রেড অ্যান্ড বাটার, এখানে কিন্তু ইজ হবে, এটা এক্সেপশন। কারণ এটা ব্রেড অ্যান্ড বাটার বলতে এটা একত্রে বোঝাচ্ছে জিনিসটা, এটা দুইটা আলাদা জিনিস নয়। ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এটা থার্ড পার্সন সিঙ্গুলার হিসাবে ট্রিট হয়। দুইটা একসাথে জয়েন্টলি একটা জিনিস বোঝাচ্ছে, এখানে দুইটা আলাদা আলাদা নয়। রুল নাম্বার 3, ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এগুলো থাকলে আমরা সিঙ্গুলার হিসাবে ট্রিট করি সাবজেক্ট। যেমন ই এভরি স্টুডেন্ট, এখানে বি দেওয়া আছে, তাহলে আমাদের হয় ইজ দিতে হবে অথবা কি দিতে হবে, ওয়াজ। যদি আমি পাস্ট টেন্স মনে করি ওয়াজ, এছাড়া আর অন্য কিছু হবে না, কিন্তু এখানে ইজ বা ওয়াজ আমাদের হয় প্রেজেন্ট সিম্পল করব অথবা পাস্ট সিম্পল করব। কিন্তু ইজ বা ওয়াজ ব্যবহার করতে হবে। এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার, এভরি স্টুডেন্ট। ইচ অফ বয়েজ, এখানে বয়েজ দেখে অনেকে ভুল করে ফেলো তোমরা, কিন্তু এখানে ইজ থাকার কারণে আমাদের হ্যাভ হবে না, আসলে ভার্ব টু হ্যাভ বলতে হ্যাভ আর হ্যাজ, তাহলে আমাদের এখানে হবে হ্যাজ। এখানে তো এভরিবডি আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার সিম্পল প্রেজেন্ট, তাহলে এখানে লাইকের সাথে এস হবে, লাইকস। রুল নাম্বার 4, আইদার নাইদার, এরপরে অফ, এরপরে যদি নাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে, এটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ট্রিট করব। যেমন এখানে আইদার অফ দ্য বয়েজ, এখানে বয়েজের পরে বি দেওয়া আছে, তার মানে কিন্তু আমাদের এই বয়েজ অনুসারে কিন্তু আর হবে না, মেন হচ্ছে আইদার অফ। আইদার নাইদার থাকলে আমাদের সিঙ্গুলার হিসাবে পড়তে হবে, তাহলে এখানে বি দেওয়া আছে, তার মানে ইজ হবে অথবা ওয়াজ হবে। ঠিক নাইদার দিলেও সেম, আমি যদি প্রেজেন্ট সিম্পল বুঝাই তাহলে ইজ অথবা ওয়াজ, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। আইদার নাইদার অফ, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। রুল নাম্বার 5, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো যদি থাকে তাহলে প্রথমে যে সাবজেক্ট থাকবে সেটা অনুসারে ভার্বটা ঠিক হবে, পরের পরে যেটা সাবজেক্টের ভার্বের সাথে যেটা কাছাকাছি আছে এটা অনুযায়ী কিন্তু হবে না। এই কটা ওয়ার্ড, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট, সরি বি প্রেজেন্ট, তাহলে এইখানে আমার বি বলতে স্টুডেন্টস দেখে কিন্তু আমাকে এখানে আর দেওয়া যাবে না, আমাকে দিতে হবে ইজ, যদি আমি সিম্পল প্রেজেন্ট মনে করি, আর যদি সিম্পল পাস্ট তাহলে ওয়াজ, কিন্তু এখানে কোনো মতে আর বা ওয়ার দেওয়া যাবে না, কারণ এখানে অ্যালং উইথ জোড়া হলে এই প্রথম যে সাবজেক্ট আছে দ্য টিচার, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, সে অনুপাতে হবে। এখানে দেখো সেম, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ কাম, তাহলে এখানে হবে এই রহিম অনুসারে হবে, এখানে ফ্রেন্ডস আছে এই অনুসারে কিন্তু হবে না, ফ্রেন্ডস হলে কিন্তু হ্যাভ হওয়ার কথা, কিন্তু আসলে হবে হ্যাজ, কারণ এই তিনটা ওয়ার্ড অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা অনুসারে আমাকে কারেকশন করতে হবে, ভার্বটা ম্যাচিং রাখতে হবে। আইদার অর, নাইদার নর, এগুলো থাকলে ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে সেটা অনুসারে তখন হবে। এই উপরে 5 নম্বরে কিন্তু আলাদা, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট যেটা স্টার্টিং এ থাকে, ফার্স্ট সাবজেক্ট, সেটা অনুসারে কিন্তু ভার্বটা হবে। কিন্তু রুল 86 বলছে যদি আইদার অর নাইদার নট থাকে তাহলে যেটা কাছাকাছি,
তাহলে আইদার রহিম অর দ্য বয়েজ, এখানে দেখো এখানে এই কারেকশন করে দিতে দিছে এই ভার্বটা আছে বয়েজ এর পরে, এখানে অর দিয়ে জয়েন আইদার অর, তাহলে আমাকে প্রথমে এই কারেকশন করতে হবে আমাকে এই দা বয়েজ দেখে, তাহলে এখানে হবে আর, এখানে হবে আর, ইজ হবে না, কারণ এখানে রহিম অনুসারে হবে না, হবে হচ্ছে দা বয়েজ অনুসারে, কারণ এটা ভার্বের কাছে আছে। ঠিক এখানে তো আইদার দ্য বয়েজ অর রহিম, এখানে কিন্তু ইজ হবে, কারণ কি এখানে ভার্বের কাছে আছে রহিম, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কিন্তু আর বয়েজ অনুসারে হবে না, অর্থাৎ যেটা ভার্বের কাছে আইদার অর নাইদার নর থাকলে আমরা তাহলে এই নিয়মটা ফলো করব। রুল নাম্বার 7, ওয়ান অফ, ইচ অফ, নাইদার অফ, এরপরে প্লুরাল নাউন থাকলেও সেটা আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ইজ অথবা আর, তাহলে হবে ইজ, কারণ এখানে ওয়ান আছে, ওয়ান অফ, এখানে এই প্লুরাল দেখে ভুল করা যাবে না, এখানে আর হবে না, হবে ইজ। আচ্ছা, একই, ওয়ান অফ দ্য বয়েজ ইজ আর অ্যাবসেন্ট, তাহলে এখানে হবে ইজ। ওয়ান অফ দ্য বুকস, এখানে বি ভার্ব দেওয়া আছে, কাজে আমি এটা সিম্পল প্রেজেন্ট ইজ ধরতে পারি অথবা সিম্পল পাস্ট ওয়াজ ধরতে পারি যদি শুধু বি বলা থাকে, কিন্তু সিঙ্গুলার ধরতে হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ হ্যাজ পেন, তাহলে এখানে স্টুডেন্টস দেখে হ্যাভ বসানো যাবে না, ইচ আছে, ইচ অফ আছে, কাজে আমাকে হ্যাজ বসাতে হবে। নাইদার অফ আছে, এখানে অ্যান্সার্স প্লুরাল থাকলেও আমাকে আর করা যাবে না, এখানে ইজ দিতে হবে। রুল নাম্বার 8, দ্য নাম্বার দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ আর ইনক্রিজিং, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ আর ইনক্রিজিং, তাহলে এইখানে দ্য নাম্বার থাকলে সিঙ্গুলার মনে করতে হবে, তাহলে এখানে দ্য নাম্বার অফ স্টুডেন্টস আছে, তাহলে আমাকে ইজ ধরতে হবে, সিঙ্গুলার ইজ হবে, এখানে আর হবে না। কিন্তু এ নাম্বার থাকলে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইজ ইনক্রিজিং মানে ছাত্র দিন দিন বাড়ছে, ছাত্রের সংখ্যায় দিন দিন বাড়ছে। আর এখানে এ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে ইজ অথবা আর প্রেজেন্ট, তাহলে এর নাম্বার থাকলে প্লুরাল ধরতে হবে, তাহলে এখানে আর, এখানে এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, মানে এটা উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র অনুপস্থিত ছিল, তাহলে এখানে অনেক ছাত্র বোঝাচ্ছে, এটা প্লুরাল হিসেবে ট্রিট করতে হবে, তখন আর ইজ হবে না আর। রুল নাম্বার 9, কালেকটিভ নাউন হলে এটা সিঙ্গুলার হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে, কালেকটিভ নাউন দ্য কমিটি, কমিটি বলতে একটা একজন লোক মিলে হয় না, কয়েকজন মিলে একটা কমিটি হয়, কিন্তু এই কমিটি অ্যাজ এ হোল একটা বডি, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমাদের একে সিঙ্গুলার হিসেবে করতে, তাহলে হ্যাভ বা হ্যাজ, তাহলে এখানে হবে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ হয়, তাহলে এখানে হবে হ্যাজ। দ্য টিম ইজ আর প্লেইং ওয়েল, তাহলে দ্য টিম এটা এটা কালেকটিভ নাউন, তাহলে এইখানে আর হবে না, ইজ হবে, এটা কালেকটিভ হলো, আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। আনকাউন্টেড নাউন ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন হলে সেটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ট্রিট করি এবং সে মোতাবেক ভার্বে। ইনফরমেশন ইজ আর ভ্যালুয়েবল, তাহলে এই ইনফরমেশনের সাথে আমাদের ইজ হবে, আর হবে না, কারণ এটা আনকাউন্টেবল, তথ্য গণনা করা যায় না, তথ্য আমাদের ভ্যালুয়েবল। ফার্নিচার ইজ আর এক্সপেন্সিভ, ফার্নিচার এইটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এটাকে ইজ ব্যবহার হবে। অ্যাডভাইস ইজ হবে আনকাউন্টেবল নাউন। ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ এগুলোকে সিঙ্গুলার হিসাবে ট্রিট করা হয়, যদিও লাস্টে এস আছে, আমরা দেখে প্লুরাল মনে হয়, ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ এগুলো থাকলেও এটাকে সিঙ্গুলার। তাহলে ম্যাথমেটিক্স ইজ আর ডিফিকাল্ট, তাহলে আমাদেরকে দিতে হবে ইজ। ফিজিক্স ইজ আর ইন্টারেস্টিং, এখানে দিতে হবে ইজ, আর চলবে না, যদিও ফিজিক্স এখানে এস আছে। নিউজ নিউজ ইজ শকিং, এখানে আর হবে না, নিউজের এস থাকলেও। ম্যানি এ ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, যদি ম্যানি এ থাকে তাহলে এটা সিঙ্গুলার। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। এই পর্বের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের কতটুকু শিখলে এটা যাচাই করার জন্য আমি প্রতিটা ভিডিওর সাথে একটা করে কুইজ দিয়ে দিচ্ছি। তোমরা এই কুইজটাতে পার্টিসিপেট করার জন্য এই লিঙ্কটা ব্যবহার করবা, এটা কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ফর দ্য বেস্ট, বাই ফর নাও।